হ্যালো ক্লাস দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন পত্র নিয়ে এবং সঙ্গে থাকছে নমুনা প্রশ্নপত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ প্রত্যেকের কাছে রাখছি। তো চলো শুরু করা যাক। তোমাদের পরীক্ষার মান থাকবে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, চলো আমরা একের দাগে খেয়াল করি। একের দাগে দেখো কি রয়েছে, 4খানা কোশ্চেন রয়েছে। এটা কিন্তু আমরা হেল্প বক্সের সাহায্য নিয়ে কিন্তু করব। দেখো, ওয়াল ইনসেক্টস আর কি বলছে না তো প্রত্যেকটাই কীটপতঙ্গ কি বলছে না তো স্মল ইন সাইজ, অর্থাৎ সাইজের দিক থেকে ছোট। দেখো, ওয়াল ইনসেক্টস হ্যাভ কি বলছে না তো 6 legs, প্রত্যেকটা ইনসেক্টসের কিন্তু 6টি করে পা রয়েছে। বার্ডস লিভ ইন নেস্ট, পাখিটা কোথায় থাকে? তো বাসায় থাকে। দেখো, ইনসেক্টস আর এভরিওয়্যার, অর্থাৎ কীটপতঙ্গ কিন্তু প্রত্যেক স্থানে রয়েছে, ওর জন্য এভরিওয়্যার বলা হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, রাইট দ্য নেম অফ 4 ডোমেস্টিক অ্যানিমালস। দেখো, গৃহপালিত 4টি কিন্তু পশুর কথা কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে, যেটা আমরা গৃহে বা বাড়িতে প্রতিপালন করে থাকি বা পুষে থাকি। ঠিক আছে, দেখো কাউ, গোট, ক্যাট, ডগ এগুলো কিন্তু আমরা বাড়িতে কিন্তু পুষে থাকি, ঠিক আছে, নিজেদের সুবিধার্থে। ওকে, দেখো বাঘ, সিংহ এরা কিন্তু ওয়াইল্ড অ্যানিমালসের মধ্যে পড়ে। দেখো বলছে কলাম এর সাথে কলাম বি কিন্তু ম্যাচিং করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে ভুলবশত ভেজিটেবলস লেখা হয়ে গেছে। তোমরা কলাম এ এখানে এ ধরবে, ঠিক আছে, এই কলাম, এখানে কিন্তু বি কলাম। ওকে, দেখো ক্যামেলের সঙ্গে কোনটা ম্যাচিং হবে না তো হাম্প। দেখো, উটের কিন্তু পিঠে কি রয়েছে, হাম্প রয়েছে। দেখো, লায়নের কি রয়েছে, মেইন রয়েছে। মেইন কথার অর্থ হচ্ছে কেশর, ঠিক আছে, বড় বড় যে চুল সেটাকে বলা হচ্ছে মেইন। ওকে, এলিফ্যান্টের কি রয়েছে, ট্রাঙ্ক রয়েছে। ট্রাঙ্ক বলতে কি বলা হচ্ছে না তো তোমার হাতের সুরকে বলা হচ্ছে। ওকে, নেক্সট কি দেখো, টাইগারের কিন্তু স্ট্রিপস রয়েছে। টাইগারের গায়ে কিন্তু কি দেখো ডোরা কাটা কাটা যে দাগ রয়েছে, সেই দাগকে কিন্তু ইংরেজিতে স্ট্রিপস বলা হয়ে থাকে। নেক্সট এখানে কি বলছে, দ্যাট এবং দোজের কিন্তু ব্যবহার কিন্তু করতে দিয়েছে। ওকে, চলো আমরা এক এক করে দেখে নেব। দেখো, দ্যাট ইজ আ হার্ট। নেক্সট দেখো, 2খানা সংখ্যা রেখেছে। দেখো, দোজ আর 2 হার্টস। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দ্যাট ইজ আ ফ্রগ। নেক্সট দেখো, 3খানা রয়েছে, তাহলে দোজ আর 3 ফ্রগস। ওকে, তাহলে এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। নেক্সট দেখো, দেখতে পাচ্ছ ছবি, দেখতে পাচ্ছ ছবি দেখে কিন্তু এইগুলির নাম কিন্তু আমাকে এক এক করে লিখতে হবে। প্রথমটা কি রয়েছে না তো দেখো, বেগুনের ছবি দেখতে পাচ্ছি, ইংরেজিতে ব্রিঞ্জল বলা হয়। তারপরে দেখতে পাচ্ছি কি না তো পটেটো মানে আলু। নেক্সট দেখো, ক্যাবেজ বাঁধাকপি। তারপরে দেখতে পাচ্ছি আমরা অনিয়ন, পেঁয়াজের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো, একটা লঙ্কা ছবি দেখতে পাচ্ছি, লঙ্কাকে ইংরেজিতে চিলি বলা হয়ে থাকে, তাই তো। নেক্সট কি বলা হয়েছে, দেখো হেল্প বক্সে দেখো কয়েকটি শব্দ রয়েছে, সেই শব্দগুলি কিন্তু এক এক করে আমরা নিয়ে কিন্তু দেখো যে ব্ল্যাঙ্কস রয়েছে, সেই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে হবে। মিনা অ্যান্ড বিনা কি বলছে, অলওয়েজ গো টু স্কুল টুগেদার। দেখো, মিনা এবং বিনা কিন্তু সবসময় একসাথে স্কুলে যায়। দেখো, মিনাজ ফাদার ট্রিটস দ্য সিক পিপুল ইন দ্য ভিলেজ। দেখো, মিনার বাবা কী করে না তো গ্রামের যে সমস্ত অসুস্থ মানুষ থাকে বা মানুষ অসুস্থ হয়ে যান তাদেরকে কিন্তু চিকিৎসা দেন। দেখো, বিনাজ ফাদার ইজ আ ফার্মার। দেখো, বিনার বাবা একজন কৃষক। দে অল লাভ দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকেই কিন্তু তাদের গ্রামকে খুব ভালোবাসে। নেক্সট দেখো কি বলা হয়েছে, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, অর্থাৎ এক বচন এবং বহু বচনে কিন্তু করতে হবে। ডগ থেকে হবে ডগস, ফিশ থেকে ফিশি হবে, ডল থেকে ডলস পুতুল, আই থেকে আইজ হবে। ওকে, নেক্সট দেখো কি বলা হয়েছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস, অর্থাৎ পাখি সম্পর্কে 5খানা কিন্তু বাক্য লিখতে হবে। চলো আমরা এক এক করে দেখে নেব। দেখো, বার্ডস হ্যাভ উইংস অ্যান্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। দেখো, পাখির কি রয়েছে, ডানা রয়েছে এবং আকাশে উঠতে পারে। দেখো, দে লে এগস টু প্রডিউস। দেখো, তারা কিন্তু বংশ বৃদ্ধির জন্য ডিম পারে। বার্ডস হ্যাভ ফিদার্স দ্যাট হেল্প দেম স্টে ওয়ার্ম। দেখো, পাখির কী রয়েছে, পালক রয়েছে, যেটা তাদেরকে কিন্তু সাহায্য করে নিজেদেরকে উষ্ণ রাখতে বা গরম রাখতে। সাম বার্ডস সিং বিউটিফুল সংস। কিছু কিছু পাখি রয়েছে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর গান করে। দেখো, বার্ডস বিল্ড নেস্ট টু কিপ দেয়ার এগস সেফ। কী বলছে, পাখিরা কিন্তু বাসা তৈরি করে, কেন? তাদের ডিমগুলোকে সেফ রাখার জন্য বা নিরাপদে রাখার জন্য। এই হচ্ছে সাজেশন বা তোমাদের নমুনা প্রশ্নপত্র। তোমাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।